আচ্ছা, আপনার কি প্যান কার্ড নেই? আপনি চাইছেন নতুন প্যান কার্ড আবেদন করতে? তাহলে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস, যে আপনি কিভাবে নিজের মোবাইল দিয়ে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন এবং এই আবেদনের ক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে, ডকুমেন্টসের সাইজ কত লাগবে এবং কত টাকা খরচ হবে, কতদিন পর আপনি প্যান কার্ডটি হাতে পাবেন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, মণ্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। প্যান কার্ড আবেদন করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর সার্চ বারে আমাদের প্যান কার্ড লিখে সার্চ করতে হবে। তো এখানে দেখুন আমি প্যান কার্ড লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দিলে প্রথমেই একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, এটা হচ্ছে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। তো আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখুন এরকম একটি পেজ চলে আসবে। তো আমরা নতুন প্যান কার্ডের জন্য আবেদন করব। তো এখানে প্রথমে রয়েছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ। তো এই যে প্লিজ সিলেক্ট, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে যে অপশানটি রয়েছে অর্থাৎ নিউ প্যান ফর্ম নম্বর 93 ইন্ডিয়ান সিটিজেন, এইটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশান, অর্থাৎ যার নামে প্যান কার্ড হচ্ছে অর্থাৎ আবেদনকারীর এখানে ইনফরমেশান লিখতে হবে। তো এখানে প্রথমের ঘরটিতে তার ফার্স্ট নেম বসিয়ে দেব। এরপর যদি মিডিল নেম থাকে তাহলে এখানে লিখতে হবে, আর লাস্ট নেম এখানে বসিয়ে দেব। অর্থাৎ মিডিল নেম তো সবার ক্ষেত্রে থাকে না, যাদের থাকে না তাদের ক্ষেত্রে লিখবো না, আর যাদের থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই লিখবো। তো এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, অর্থাৎ জন্ম তারিখ। এরপরে একটি ইমেল আইডি বসাতে হবে। এরপর মোবাইল নাম্বার বসানোর পর এই যে চেকবক্স, এটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে অপশানটি রয়েছে চেকবক্সটি, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করলে আই অ্যাম নট এর ওপর এটা গ্রিন টিক হয়ে যাবে। এরপরেই সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দিলে আমাদের একটি টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে। তো এখানে দেখুন কংগ্রাচুলেশান ইয়োর টোকেন নাম্বার দিয়ে এখানে জেনারেট হয়েছে দেখাচ্ছে। এরপর আমার নিচে যে কন্টিনিউ অপশানটি রয়েছে এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। তো এখানে আমাদের 2 নম্বর অপশানটি সিলেক্ট করতে হবে, এই 2 নম্বর অপশানটি। তো এখানে 2 নম্বর অপশানটি সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আমাদের আধার কার্ডের লাস্টে যে 4টি সংখ্যা সেটা এই ঘরটিতে বসাতে হবে। এরপর এইখানে আধার কার্ড অনুসারে কি নাম রয়েছে সেই নামটি বসাতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে কিছু কিছু ডিটেলস কিন্তু আমাদের ফিল করা রয়েছে। তো এখানে প্লিজ সিলেক্ট, এখানে জেন্ডার, তো আমাদের এইখানে থেকে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে বাবার নামটি বসাতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। যাদের মিডিল নেম নেই তাদের ক্ষেত্রে এখানে লিখতে হবে না। এরপরে মায়ের নাম বসাতে হবে, এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম, এখানে লাস্ট নেম। তো বসানোর পর এখানে দেখুন যে প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে চাও, বাবার নাম না মায়ের নাম। যারা বাবার নাম প্রিন্ট করতে চাও তাহলে এটা ফাদার্স নেম এটা সিলেক্ট থাকবে, আর মায়ের নাম হলে মাদার্স নেম সিলেক্ট করতে হবে। এরপরে সমস্ত ডিটেলস ফিল করার পর এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো এরপর দেখুন আমরা 2 নম্বর স্টেপে চলে এসেছি। তো এখানে 2 নম্বর স্টেপে কি বলা হচ্ছে, প্লিজ সিলেক্ট দ্য সোর্স অফ ইনকাম। তো এখানে আমরা নো ইনকাম এটা সিলেক্ট করব। এরপরে রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এই যে অপশানটি, এখানে আমরা রেসিডেন্স অপশানটি এখান থেকে সিলেক্ট করব। এরপর আমাদের রেসিডেন্স অ্যাড্রেসটি ফুল অ্যাড্রেস এখানে বসাতে হবে। এখানে ফ্ল্যাট, ডোর বা বিল্ডিং নম্বর, এখানে রোড, স্ট্রিট বা ব্লকের নামটি, এখানে হচ্ছে পোস্ট অফিসের নাম, এরপরে টাউন, সিটি বা এরিয়া বা লোকালিটির নাম, এরপর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম বসাতে হবে। এরপর আমাদের এখান থেকে কান্ট্রি, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে আমাদের ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে স্টেট, অর্থাৎ আমাদের রাজ্যর নাম, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। এরপর এখানে আমাদের পিনকোডটি বসিয়ে দিতে হবে। এরপরে নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে দেখুন এখানে কান্ট্রি কোড, তো
তো এখানে সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ইন্ডিয়া লিখে সার্চ করতে হবে। ইন্ডিয়া লিখে সার্চ করলে দেখুন এখানে আমরা ইন্ডিয়া অপশানটি সিলেক্ট করে নিলাম। এখানে কান্ট্রি কোডটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে রেসিডেন্স অপশানটি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে আমরা রেসিডেন্স অপশানটি সিলেক্ট করব। এরপর নিচের দিকে এসে এই যে নেক্সট বাটনটি রয়েছে এটাই আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর এইরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে। তো এখানে সেভ ড্রাফট অপশানটিতে আমাদের আগে ক্লিক করে নিতে হবে। এরপর এখানে এরিয়া কোড, এও টাইপ, রেঞ্জ কোড, এও নম্বর, এই সমস্ত ডিটেলস অটোমেটিক চলে আসবে। এরপর নিচের দিকে আসতে হবে। এরপরে এই নেক্সট যে অপশানটি রয়েছে ওটাই আমাদের ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এইরকম একটি পেজ আসবে। তো তার আগে আমাদের সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নিতে হবে। সেভ ড্রাফটে ক্লিক করে নিলাম। তো এখানে আমাদের ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তো এখানে প্রুফ অফ আইডেন্টিটি, তো এখানে আমরা ক্লিক করে আধার কার্ড সিলেক্ট করে নেব। তো এখানে আমরা আধার কার্ডটি সিলেক্ট করব। এরপরে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস, তো এখানে আমরা আধার কার্ড সিলেক্ট করে নেব। এরপর রয়েছে প্রুফ অফ ডেট অফ বার্থ, তো এখানে কিন্তু আধার কার্ড সিলেক্ট করলে হবে না, ভোটার কার্ড বা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ আইডি কার্ড এইগুলো কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে, বা মাধ্যমিকের অ্যাডমিট। তো আমাদের কাছে যেহেতু ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট নেই, তাই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম এটা আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করব। তো এক্ষেত্রে আমরা এখানে হেলথ স্কিম বলতে আমাদের কাছে আভা কার্ড রয়েছে, সেই আভা কার্ড আপলোডের মাধ্যমে আমরা প্যান কার্ডটি বানাবো। তো এরপর এখানে ডিক্লারেশন ফর্ম রয়েছে, ডিক্লারেশন, এখানে এই যে অপশানটি এটাই ক্লিক করে আমরা সেলফ অপশানটি সিলেক্ট করব। এরপর এখানে প্লেস অর্থাৎ কোন জায়গা থেকে আবেদন হচ্ছে সেই জায়গার নাম বসাতে হবে। এরপর ডেজিগনেশান অর্থাৎ যার আবেদন করা হচ্ছে তিনি কি কাজ করেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর আমাদের এখান থেকে পাসপোর্ট সাইজ ফটোটি আপলোড করে নিতে হবে, যেটা কিন্তু সাইজ 50 কেবির মধ্যে হবে। এরপর সিগনেচার আপলোড করতে হবে এখানে, যার সাইজ 50 কেবির মধ্যে হবে। এরপর নিচের দিকে আসতে হবে, যেহেতু আমরা 3টি ডকুমেন্ট আপলোড করব তাই আমরা এখান থেকে অ্যাড ডকুমেন্ট, এখানে দুবার অ্যাড ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করলে এখানে 3টি ডকুমেন্টের আপলোডের অপশান চলে আসবে। তো এখানে আমাদের সেই ডকুমেন্টের পিডিএফ কপি আপলোড করতে হবে, যেটা কিন্তু 300 কেবির মধ্যে হতে হবে। তো এখানে প্রথমে আমরা আধার কার্ড 300 কেবির মধ্যে যে পিডিএফ ফাইল সেটা আপলোড করে দেব। এরপর এখানে আবারও আধার কার্ড আপলোড করব। এরপরে 3 নম্বরটিতে আমরা আভা কার্ডটি আপলোড করে দেব। এখন এখানে আমরা পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার আপলোড করে দিয়েছি। এরপর এখানে ডকুমেন্টগুলো সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এই যে অপশানটি রয়েছে আপলোড, এটাই আমাদের ক্লিক করতে হবে। আপলোড অপশানে ক্লিক করলে সমস্ত ডকুমেন্ট এখানে কিন্তু আপলোড হয়ে যাবে। তো এখানে সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। তো এরপর দেখুন সাবমিট যে অপশানটি রয়েছে, এই সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলে এখানে দেখুন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড, তো এখানে প্রসিড অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তার আগে আধার কার্ডের প্রথম যে 8টি সংখ্যা সেই 8টি সংখ্যা এখানে কিন্তু বসাতে হবে। এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আমাদের যে এই যে প্রসিড অপশানটি রয়েছে এই প্রসিড অপশানটিতে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে দেখুন আদার পেমেন্ট মোডস এই যে অপশানটি এটাই আমাদের ক্লিক করতে হবে। এরপর অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম অর্থাৎ 2 নম্বর যে অপশানটি এটাই আমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে দেখুন এখানে 106 টাকা 90 পয়সা আমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে এবং আই এগ্রি টু দ্য টার্ম অফ সার্ভিস অর্থাৎ এখানে ক্লিক করতে হবে এবং এখানে প্রসিড টু পেমেন্ট এই অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর পে কনফার্ম এই যে অপশানটি রয়েছে এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর আমাদের পেমেন্ট গেটওয়েতে রিডাইরেক্ট করে দিবে এবং এখান থেকে আমাদের 106 টাকা 90 পয়সা পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এখানে কোনো পেজ রিফ্রেশ বা ক্লোজ করা যাবে না। কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট এখানে কিন্তু আমাদের ওয়েট করতে হবে।
ওয়েট করলে অটোমেটিক এরকম একটি অপশান আসবে, ট্রানজ্যাকশান স্ট্যাটাস। এখানে আমাদের সাকসেস হয়েছে, তো আমাদের এই কন্টিনিউ অপশানটিতে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের এখানে আধার অথেন্টিকেট করতে হবে। তো আধার অথেন্টিকেট করার জন্য নিচের দিকে যেতে হবে এবং এখানে দেখুন এই যে চেকবক্সটি, এখানে ক্লিক করতে হবে। তো এই চেকবক্সে ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এই যে অথেন্টিকেট অপশানটি রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। অথেন্টিকেট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ওটিপি জেনারেশন, এই যে অপশানটি রয়েছে এইখানে আমাদের ক্লিক করতে হবে। ওটিপি জেনারেশন অপশানে ক্লিক করার পর এখানে দেখুন নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এলে এখানে দেখুন ওটিপি লেখার একটি জায়গা রয়েছে। তো আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি এখানে বসিয়ে এই যে সাবমিট অপশানটি রয়েছে, এই সাবমিট অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলে এরপরে আমাদের সামনে ফাইনাল স্টেপ চলে আসবে। তো এখানে ক্লিক কন্টিনিউ টু প্রসিড, এই যে অপশানটি রয়েছে এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো এটা হচ্ছে একেবারে শেষ বা লাস্ট স্টেপ। তো এখানে প্রথমে এই যে চেকবক্সটি এটাই আমাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই ঘরটিতে আধার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিলে আমাদের সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে চলে আসবে ওটিপি। সেই ওটিপি এখানে বসাতে হবে। বসানোর পর ভেরিফাই ওটিপি, এই অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ওটিপি বসিয়ে আমরা ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করে দিলাম। ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে দিতেই এখানে দেখুন আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো এখানে দেখুন এই যে পিডিএফ, এই যে পিডিএফ ডাউনলোড পিডিএফ, এটাই আমাদের ক্লিক করে আমাদের ডাউনলোড করে নিতে হবে। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এই রকমের ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড ইত্যাদি অনলাইন কাজের ভিডিও পেতে আমাদের মণ্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।